হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার, যেটা তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট। আজকে আমরা 5 করব। 170 নম্বর পেজে রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের একটা অঙ্কের পেপার। এটা সম্পূর্ণ সমাধান আমরা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগে 4 দাগ পর্যন্ত মানে 4 মডেল পর্যন্ত আমি অঙ্ক করিয়ে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। দেখো, প্রথমে আমরা শুরু করব 1 দাগ দিয়ে, এমসিকিউ দিয়ে অঙ্কগুলো স্টার্ট করব। একেরটা কি বলছে দেখো, √7 সংখ্যাটিকে দশমিকে যদি প্রকাশ করি তাহলে সংখ্যাটা কি হবে। এটাকে যদি তোমরা ভাগ করো, ঠিক আছে, 1 এখানে যদি তোমরা এই √7টাকে যদি ভাগ করো, মানে 7টাকে যদি বর্গমূল করো, তাহলে দেখবে এর অ্যান্সার আসবে হচ্ছে 2.64, তারপরে আসবে 575, এই অ্যান্সারটা আসবে। এবং এটা কি হবে, চলতেই থাকবে, মানে এটা চলতেই থাকবে ডট ডট ডট। তাহলে এটা একটা অনাবৃত, ঠিক আছে, এটা একটা অনাবৃত অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, যেহেতু এটা চলতেই থাকছে তাই। তো এটা আমরা পাচ্ছি কোথায়, অপশন সি তে পাচ্ছি। দেখো, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যেটা লেখা রয়েছে অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা। 2 দাগেরটা কি বলছে দেখো, যদি এফ এ মানে ফাংশন অফ এ ইকুয়াল টু 2a প্লাস 1/2a হয়, তবে ফাংশন অফ 1/2a এর মান কত। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, এখানে ফাংশন অফ এ যেটা সেটা বলে দিয়েছে কত, 2a প্লাস 1/2a, এটা লিখে দিলাম। এবার দেখো ফাংশন অফ এর জায়গায় 1/2a লিখি, তাহলে 2 ইন্টু এর জায়গায় আমাকে লিখতে হবে 2a প্লাস 1 এটাতেও আমরা লিখবো 2 ইন্টু 1/2a। এবার এটা যদি সমাধান করো তাহলে দেখবে 1/a আসছে আর প্লাস দিয়ে a আসছে, কারণ 2 কেটে যাচ্ছে আর এখানেও 2 কেটে যাচ্ছে। তাহলে এটা আমরা পাচ্ছি সাজিয়ে লিখলে a প্লাস 1/a, তাহলে অপশন এ তে রয়েছে। দেখো, a প্লাস 1/a, ঠিক আছে। 3 দাগেরটা চলে আসছি, 9 টু দি পাওয়ার a রয়েছে আর 27 টু দি পাওয়ার b রয়েছে ইকুয়াল টু 1 হলে a/b এর মান কত। দেখো, 3 দাগের অঙ্ক এখানে করছি। এই ওপরে যে অঙ্কটা করে দেওয়া রয়েছে সেটা অন্য কোনো মডেলের, আমি দেখাচ্ছি কোন মডেলের। 3এরটাকে ফোকাস, 3এরটা ফোকাস করো। দেখো কি বলছে, 9a আর তারপরে দিয়েছে হচ্ছে 27b। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 9কে ভাঙলে কি হবে, 3 টু দি পাওয়ার 2a হয়ে যাবে, আর 27কে ভাঙলে 3 টু দি পাওয়ার কি হয়ে যাবে, 3b হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2a মাইনাস 3b হয়ে যাচ্ছে, এবং এটা ইকুয়াল টু 1 বলে দিয়েছে, মানে এটা সমান সমান তো 1 বলেই দিয়েছিল। তো আমাদের এইভাবে অঙ্কটা না করে ইকুয়াল টু 1 দিয়ে অঙ্কটা করতে হতো। তাহলে এখানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2a আর এখানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3b ইকুয়াল টু 1। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, 3 টু দি পাওয়ার 2a মাইনাস 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার দেখো, যদি দুটোকেই এরকম যদি না করে আমরা যদি ক্রস গুণ করে দিই, যদি এটা ক্রস গুণ করে দিই তাহলে 3b হচ্ছে, তাহলে 3 দেখো উঠে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2a ইকুয়াল টু 3b, এটা হচ্ছে। এর পরের লাইনে আমরা কি করতে পারি, a/b করতে পারি, যেটা 3/2 চলে আসবে। দেখো, আর 3/2 মানে আমরা বলতে পারি a/b মানে হচ্ছে 3:2, এইভাবে করতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে 3:2 আমরা দেখে নিই কোথায় রয়েছে, 3:2 অপশন সি তে রয়েছে, ঠিক আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো, যে রিপিটটার কথা বলছিলাম, 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটা কোনো একটা মডেলের রিপিট অঙ্ক, মানে কোনো একটা মডেলে আমি করিয়েছি। ABC যদি 0 হয় তাহলে a² প্লাস b² প্লাস c² এর মান কত। এটা এখানে রয়েছে। দেখো, আমি এটা দাগ নম্বর দিয়ে দিই, এটা 4 দাগের অঙ্ক। a প্লাস b যদি 0 হয় তাহলে আমরা জানি a³ প্লাস b³ প্লাস c³ সমান সমান 3abc হবে। এটা কিন্তু একটা শর্ত বলতে পারো। তাহলে লসাগু করে দেখো, অ্যান্সার 3 এসছে, ঠিক আছে। এটা আমি বুঝিয়েছি তাই আমি এটা আর বললাম না, এটা রিপিট অঙ্ক। যারা প্রথম থেকে মডেল কোশ্চেন পেপার গুলো দেখছো তাদের অসুবিধা হওয়ার কথা নয়, যারা প্রথম এই ভিডিওটা দেখছো
তাদের হয়তো প্রবলেম হবে, তো আগের মডেলগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। তাহলে এটার আমরা অপশন দেখিয়ে দিলাম, অপশন ডি তে রয়েছে 3 হবে, ঠিক আছে। চলে আসছি 5 দাগেরটা, দেখো 5 দাগের অঙ্কটা বলছে y সমান সমান x-3 সরল রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তো -3 হবে এটা, ঠিক আছে, এটা -3 হবে। তো 0 এখানে -3 আর আমরা এটা করে দেবো, তাহলে y এর মান -3 আর এটা 0, অপশন সি হবে। এবার প্রশ্ন হচ্ছে কি করলেন, y অক্ষকে কোন বিন্দু ছেদ করবে। দেখো y অক্ষকে কোনো বিন্দু ছেদ করলে x এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে x এর জায়গায় যদি 0 বসাও তাহলে y এর মান তো -3 হচ্ছে, ঠিক আছে। তোমাদের জাস্ট কি করতে হবে, x এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে x এর জায়গায় 0 বসালেই y এর মান -3 হচ্ছে, যেটা তোমরা অপশন সি তে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অপশন সি 0, -3। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটা, দেখো ABCD রম্বসের কোণ ACB সমান সমান 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ কত। এটাও কিন্তু একটা রিপিট অঙ্ক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও, এটা হচ্ছে রিপিট অঙ্ক, 6 দাগ বলে লিখে দিলাম আমি, ঠিক আছে। এটার অ্যান্সার আসবে হচ্ছে 50 ডিগ্রি। এইভাবে অঙ্কটা করতে হবে, করাই রয়েছে, আমি এটা রিপিট রয়েছে তার জন্য আমি এটা করলাম না, রিপিট, ঠিক আছে, আর মানে হচ্ছে রিপিট। তো আমরা জাস্ট অপশনটা দাগিয়ে দেবো, অপশনটা তাহলে কত হবে এখানে 50, যেটা অপশন এ তে রয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখে নিলে। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কগুলো, দেখো 2 দাগের একেরটা কি বলছে, 4কে দুটি অম্লদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। তো দুটো অম্লদ সংখ্যার রূপে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো প্রথমে আমরা একটা লিখতে পারি হচ্ছে 2 + √2, আর একটা লিখতে পারি 2 - √2, ঠিক আছে। এটা হচ্ছে 4কে দুটি অম্লদ সংখ্যা ভাবে আমরা লিখতে পারি। এবার এটাকে যদি যোগ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে, এই দুটোকে যদি যোগ করো মানে 2 + √2 আর প্লাস দিয়ে 2 - √2, এটাকে করলেই দেখবে 4 পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমাদেরকে জাস্ট লিখতে হবে, ঠিক আছে। তো 4কে দুটো অম্লদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা মানে হচ্ছে এইভাবে প্রকাশ করা, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, এইভাবে তোমাদেরকে প্রকাশ করতে হবে। 2 নম্বরটাই চলে আসছি, কে এর কোন মানের জন্য এই রাশিটা মানে এই সমীকরণটা এবং এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে যদি তিনটেই সমান হয়। আমরা বলেইছিলাম আগে a1/a2 b1/b2 সমান সমান c1/c2, এটা সমান সমান হতে হবে। তো আমরা জাস্ট প্রথম দুটো নিয়ে করব। প্রথম দুটোতে কি আছে দেখো, কে বাই, প্রথমেরটা রয়েছে k-1, k/k-1, আর একটাতে রয়েছে 2/5। এবার এটার যদি সমাধান করো তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, 5k বেরোচ্ছে আর এটা বেরোচ্ছে 2k - 2, তাহলে 5k থেকে যদি আমরা 2k মাইনাস করে দিই তাহলে এখানে -2 বেরোচ্ছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে -3k = -2। তার মানে আমরা শুধু k এর মান কত পেলাম, 2/3, ঠিক আছে। এখান থেকে আমরা পেলাম 2/3, এটা কিন্তু মাইনাস হবে না, এটা মাইনাসে বসবে, -2/3। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে, এই রাশিটার সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো আমরা সরলতম মান বের করব, দেখো 3 দাগ দিয়ে, 3 দাগ দিলাম, তারপরে বড় করে একটা রুট রয়েছে এবং এর 3 রয়েছে খাঁজের ভেতরে, তাহলে x⁴, তারপরে রয়েছে আবার একটা √ওভার দিয়ে x⁻⁻5, আবার √ওভার দিয়ে রয়েছে x⁻6। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি করব, প্রথমে বড় রুটটা যেরকম আছে থাকবে এবং তার খাঁজের ভেতরে যে 3 আছে সেটাও থাকবে, তাহলে x⁻4 লিখব, রুট দিয়ে আমরা আবার x⁻⁻5 লিখব, আর এবার গুণ চিহ্ন দিয়ে x⁻6/2 হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কেন 6/2 হচ্ছে, কারণ আমরা প্রথম রুটটাকে যদি ওঠাই, যদি রুট a থাকে তাহলে রুট ওঠালে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। এই নিয়মটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যদি রুট ওঠাই তাহলে কি টু দি পাওয়ারে হাফ হয়ে যায়, তাই এখানে 6/2 হবে, কারণ 6 অলরেডি ছিল। তাহলে এটা যদি কাটাকুটি যায় তাহলে আমাদের কি আসছে দেখো, এখানে আবার লিখলাম x⁴, এটাকে কাটাকুটি করে আমরা লিখতে পারি হচ্ছে x এর মাথায় -5 আর এটা হবে x এর মাথায় 3। তাহলে পরের লাইনে আবার কি হবে দেখো, 3 লিখবো, x⁴ লিখবো,
আর এখানে গুণ চিহ্ন দিয়ে এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার, দেখো -5, আর এখানে যদি 3 হয় তাহলে -5 আর 3 হয়ে যাবে -2, তার মানে -2/2 হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আবার 2 কেন হলো, কারণ আবার একটা রুট উঠিয়ে দিলাম। এবার দেখো এর পরের লাইনে কি আসবে, এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে রয়েছে গুণ চিহ্ন দিয়ে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার 4 আর -1 যদি করি তাহলে এখানে আসছে কত, শুধু 3 আসছে, আর ইনটু দিয়ে 1/3 হবে আবার একটা, কারণ এই 3টা খাঁজের জন্য। তাহলে শুধু আমরা এক্স এর মান পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এটা লিখে দেবে। এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। চলে আসছি 4 দাগের অঙ্কটা। দেখো x³ + 2x² - 3x - k রাশিটিকে x + 2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, k এর মান কত? তো এটাকে খুবই সোজা, প্রথমেই বলে দিয়েছে x + 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে x + 2 দিয়ে যদি ভাগ করি, দেখো x + 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাকে আমাদের 0 ধরে নিতে হবে। তাহলে x এর মান খুব ইজিলি আমরা -2 পেয়ে গেলাম। এবার দেখো আমাদেরকে -2 দিয়ে যেহেতু করতে হবে, তাহলে -2 দিয়ে আমরা পুরো সমীকরণটাকে লিখে নেব। তাহলে পুরো সমীকরণটা কি ছিল, পুরো সমীকরণটা ছিল হচ্ছে, দেখে নি একবার, x³ তারপরে প্লাস দিয়ে 2x² মাইনাস দিয়ে 3x তারপরে মাইনাস দিয়ে k, এবং এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার x এর জায়গাগুলোতে যদি আমরা -2 বসিয়ে দিই, ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার কিন্তু 0 হবে না, এটার অ্যান্সার কিন্তু 3 হবে। এটা বলে দিয়েছে যে এর ভাগশেষটা 3 হবে। তাই x এর জায়গায় এবার -2 এর কিউব করব, এবার এটা -2 এর স্কোয়ার করব, এটা -2 লিখবো আর এটা -k লিখবো, ইকুয়াল টু 3। তাহলে এটাকে যদি সাজাও, দেখো -2 এর কিউব করলে 8 হয়, প্লাস দিয়ে এটাও 8 হচ্ছে, কারণ 2 এর স্কোয়ার 4, 4 দুগুণী 8, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 6 - k ইকুয়াল টু 3। এবার দেখো 8 8 16, 16, আর এখানে যদি আমরা করি, আচ্ছা এটাতে কিন্তু -8 বেরোচ্ছিল, হ্যাঁ, তো -8 +8 কেটে যাচ্ছে, তার 6 পড়ে থাকছে, তাহলে -k ইকুয়াল টু 3 - 6 হচ্ছে। তাহলে -k ইকুয়াল টু -3, মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে k এর মান আমরা পেলাম হচ্ছে 3। তার মানে k এর মান এখানে 3 হবে। ঠিক আছে, এটাই উত্তর, তোমরা লিখে দেবে। এটা 5 দাগের অঙ্ক ছিল। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটা। বলছে এবিসিডি সামন্তরিকের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এওডি 120 ডিগ্রি এবং বিএসি যদি এবিডির দ্বিগুণ হয় তবে এসিডি এর দৈর্ঘ্য কত হবে? তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, 6 দাগ দেবো, এখানে দেখো 6। প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। এই হচ্ছে ছবি। এই ছবির এখানে আমরা দুটো কর্ণ টেনে নেব, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ। এটার নামকরণ করে দেবো বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এ বি সি ডি এরকম নামকরণ করলাম। এবার এখানে এইটা বলে দিয়েছে কত, 120 ডিগ্রি, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটার নামকরণ করে দিলাম ও। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, যেটা বলবো এটা লিখে লিখে করাচ্ছি কারণ 2 নম্বর রয়েছে। আমরা প্রথমে মনে করে নিলাম কোণ এ বি ডি যেটা, সেটা হচ্ছে থিটা, আর কোণ বি এ সি যেটা, সেটা হচ্ছে 2 থিটা, যেহেতু দ্বিগুণ বলেছে ওটার, তাই 2 থিটা। এবার দেখো কোণ এ ও বি এর বহিক কোণ, বহিক কোণ কি হবে, এ ও ডি সমান সমান আমরা বলতে পারি কোণ বি এ ও আর প্লাস দিয়ে কোণ এ বি ও, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো 120 ডিগ্রি সমান সমান 2 থিটা প্লাস থিটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা 3 থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি পেলাম, আর শুধু থিটার মান পেলাম হচ্ছে 40 ডিগ্রি। তাহলে শুধু থিটার মান যদি 40 ডিগ্রি আমরা পেয়ে যাই, তাহলে কোণ এ বি ডি যেটা, সেটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, আর কোণ বি এ সি যেটা, সেটা পেয়ে গেলাম 40 দুগুণী 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে প্রশ্ন যেটা করেছিল, প্রশ্ন কি করেছিল দেখে নি, এসিডি এর মান কত। এসিডি দেখো, এ তারপরে সি তারপরে ডি, মানে এই কোণটার মান চেয়েছে। তো আমরা বের করলাম বিএসি, বি এ তারপরে সি, বিএসি মানে এই কোণটা। তাহলে আমরা জানি এইটা তো জেড এর মতন দেখতে, ভালো করে লক্ষ্য করে দেখো,
এই এইভাবে যাচ্ছে, এই এ দেখো এইভাবে যাচ্ছে, বি থেকে এ তে উঠে তারপরে সি তে এসে তারপরে ডি তে, এটা জেড এর মতন এরকম দেখতে জেড এর মতন হচ্ছে। তো আমরা জানি এই কোণটা তো অনুরূপ কোণ হয়, একান্তর কোণ হয়। তাহলে একান্তর কোণের জন্য এটা আমরা সমান, তাহলে লিখে দেবো সুতরাং কোণ এসিডি সমান সমান একান্তর আমরা লিখতে পারি কোণ বিএসি, এবং এটার জন্য এটা পেয়ে গেলাম কত, 80°। ঠিক আছে, এটার উত্তর 80° হবে, 6 দাগেরটা এটা। তাহলে 6 দাগের অঙ্কটা আমরা করিয়ে দিলাম, এখানে আর কোনো অঙ্ক নেই। চলে আসছি পরের পেজে। দেখো 3 দাগেরটা সংখ্যা রেখা, এটা নিজে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম বা নিজেরাই করে নেবে। ঠিক আছে, এটা আঁকতে হয়, আঁকাটা তোমরা প্র্যাকটিস করে নেবে। 4-এর 1-এরটাও তোমরা পারবে, এটাও হোমওয়ার্কে থাকবে, তোমরা করে নিতে পারো। এটা বলে রাখি, এটা তুলনামূলক পদ্ধতিতে বলেছে, তোমাদের টেক্সট বইয়ে দেখবে এটা অপনয়ন চ্যাপ্টারে রয়েছে, তো তোমরা তুলনামূলক করতে পারবে। ঠিক আছে, তুলনামূলক যেভাবে করে, এখান থেকে এক্স এর মান বের করবে, এখান থেকে এক্স এর মান বের করবে, তারপরে সেই দুটোকে তুলনা করে দেবে। ঠিক আছে, সহজ রয়েছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি কমিউনিটি পোস্ট করে দেবো। আমি আর এই অঙ্কগুলো করাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। অনেকে কমেন্ট করে বলছো যে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। যেগুলো বইয়ের বাইরের অঙ্ক বা যেগুলো মনে হয় বোঝাতে হবে, আমি সেগুলোই শুধু বোঝাচ্ছি। ঠিক আছে, এটা তোমরা পারবে, না পারলে কোনো চিন্তা করবে না, তুমি জাস্ট কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এই দাগের অঙ্কটা কি আপনি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবেন, আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো। ঠিক আছে, ছবি তুলে আমি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো এটার উত্তর আমি তোমাদেরকে বলে রাখি, এক্স এর মান এটা বেরোবে হচ্ছে -½ আর ওয়াই এর মান বেরোবে হচ্ছে 1/7। ঠিক আছে, এক্স এর মান বেরোবে -½ আর ওয়াই এর মান বেরোবে 1/7। দুয়েরটাও কিন্তু তোমরা হোমওয়ার্ক করে নিও, দুয়েরটাও কিন্তু খুব সোজা, পরিবর্ত পদ্ধতি বলেছে, মানে এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে এক্স এর জায়গায় বসিয়ে দেবে, এবং এটাও কিন্তু খুব ইজি হয়। ঠিক আছে, না পারলে আমি আছি, চিন্তা করবে না, ভয়ের কিছু নেই। ঠিক আছে, খুবই ইজি এই অঙ্কগুলো, এক্স এর মান 1 বেরোবে এবং ওয়াই এর মানও 1 বেরোবে। না পারলে কমেন্ট করে অবশ্যই জানাবে। 5 দাগেরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে, এটা কিন্তু একটা রিপিট অঙ্ক। এটা কোনো না কোনো মডেলে আমি করিয়েছি, সেটাই আমি দেখো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যদি বোঝার চেষ্টা করো তাহলে ওই ভিডিওটা দেখবে, আগের যে ভিডিওগুলো রয়েছে কোনো একটা মডেলে, সেটাতে আমি প্রপারলি বুঝিয়েছি, কারণ আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না। ঠিক আছে, তোমরা দেখে নিও। 6 দাগেরটাও খুবই ইজি অঙ্ক। 6 দাগেরটা যেটা করতে হবে, প্রথমে এবি বের করবে, তারপরে বিসি বের করবে, তারপরে সিডি বের করবে, তারপরে এডি বের করবে। সবকটা বের করে নেওয়ার পর তারপরে এসি কর্ণ বের করবে এবং বিডি কর্ণ বের করবে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বের করতে জানো, দূরত্বের সূত্রটা ফেলে। তারপরে দেখবে এগুলো সব সমান আসছে, আর সমান আসলেই তোমরা লিখে দেবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এইভাবে করলে তোমরা 6টাও পেরে যাবে। ঠিক আছে, চলে আসছি 7-এর 1-এরটা। দেখো 7-এর 1-এরটা বলেছে এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো আমরা এটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো a-1 তার এক্স স্কোয়ার রয়েছে প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস দিয়ে a+1 তার আবার রয়েছে কি ওয়াই এর স্কোয়ার। এটাকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে মাঝখানে যে রাশিটা রয়েছে সেটাকে আমরা ভেঙে দেবো। দেখো a-1 যেরকম আছে তাই থাকবে এক্স স্কোয়ার, প্লাস দিয়ে আমরা লিখবো এখানে a স্কোয়ার -1 এক্স ওয়াই, মানে এই এ স্কোয়ারের জায়গায় আমরা a স্কোয়ার -1 লিখলাম। ঠিক আছে, এবার এই -1টা যেহেতু লিখলাম, তাহলে একটা আমাদের এক্স ওয়াই কি লিখতে হবে, এক্সট্রা লিখতে হবে, কারণ এখানে তো -xy থাকবে, তাই একটা এক্স ওয়াই এক্সট্রা লিখতে হলো। আর a+1 আর ওয়াই স্কোয়ার এটা যেরকম আছে সেরকমই থাকবে। এর পরের লাইনে a-1 তার এক্স স্কোয়ার দিলাম প্লাস a+1 এক্স ওয়াই হবে, দাঁড়াও, a+1 আর a-1 এটার সাথে এক্স ওয়াই হবে, প্লাস দিয়ে আবার এক্স ওয়াই রয়েছে, আবার প্লাস দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে a+1 ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবার পরের লাইনে আমরা কি করব, দেখো এটা লিখে নেওয়ার পর পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে হচ্ছে a-1 এক্স, ভালো করে লক্ষ্য করে দেখো কমন যাচ্ছে প্রথম দুটো থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে প্রথম দুটো থেকে কিন্তু a-1 এক্স কমন যাচ্ছে, তাহলে পরে কি থাকছে, একটা এক্স পড়ে থাকছে আর একটা a+1 ইন্টু ওয়াই পড়ে থাকছে।
আবার প্লাস দিয়ে যদি পরেরটা থেকে ওয়াই কমন নাও তাহলে এটাতেও পড়ে থাকছে একই জিনিস, সেম টু সেম আগেরটা যেটা কমন পড়েছিল সেটাই। তাহলে আমরা লিখতে পারি একটা বক্সের মধ্যে এক্স ইন্টু এ ওয়াই প্লাস এ, আর একটা বক্সে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার উত্তর হবে। 2 দাগেরটাও করিয়ে দিচ্ছি, দেখো 2 দাগেরও উৎপাদক বিশ্লেষণ রয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো 2 দাগেরটা। প্রথমে আমরা কি করব দেখে নাও। 2 দাগ লিখলাম, অঙ্কটাকে টুকে নিচ্ছি পি কিউ, তারপরে কিউ মাইনাস আর তার হোল কিউ, তারপরে কিউ দিয়ে কিউব আছে, তারপরে আর মাইনাস পি তার হোল কিউব, আবার প্লাস দিয়ে আর কিউব আছে, আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ তার হোল কিউব। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে পি কিউ হচ্ছে আর মাইনাস দিয়ে পি আর হচ্ছে, কারণ এই পিটা ভেতরে চলে যাচ্ছে, কিউব কিউব যেহেতু মিলে যাচ্ছে তাই পি ভেতরে চলে যাচ্ছে এবং হোল কিউব হয়ে যাচ্ছে। একইভাবে কিউ আর মাইনাস কিউ পি বা পি কিউও লিখতে পারো তার কিউব, আর এটাতেও তাই পি আর মাইনাস কিউ আর তারও হোল কিউব হয়ে গেল। এবার প্রত্যেকটা রাশিকে যদি আমরা ধরে নিই কিছু একটা, দেখো আমরা যদি এটাকে পুরোটা, এই যে পুরোটা এটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাকে যদি আমরা এ ধরে নিই, এই পুরোটা রাশিকে আমরা এ ধরে নিলাম, এই পুরোটা রাশিকে আমরা বি ধরে নিলাম, আর এই পুরোটা রাশিকে সি ধরে নিলাম, তাহলে রাফে যদি করে দেখবে এ প্লাস বি প্লাস সি, এটা যদি করে তোমরা দেখো, মানে এটা প্লাস এটা এটা যদি করে দেখো তাহলে দেখবে 0 আসছে। তাহলে এই রাশিটা যদি 0 আসে তাহলে আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এই শর্তটা কিন্তু খুবই দরকার। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc হবে। তাহলে 3abc মানে কি, আমাদের একটা 3 বসাতে হবে, তাহলে a হচ্ছে এখানে পি কিউ মাইনাস পি আর, তারপরে এটা a, তারপরে বি হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ, আর তারপরে সি হচ্ছে পি আর মাইনাস কিউ আর, এটা এবিসি দেখো এখানে বসে গেল। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমটার থেকে কিন্তু পি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কিউ মাইনাস আর, তারপরেরটার থেকে কিউ কমন যাচ্ছে, পড়ে থাকছে আর মাইনাস পি, আর তারপরেরটার থেকে আর কমন যাচ্ছে, পড়ে থাকছে পি মাইনাস কিউ। তাহলে এটাকে যদি আমরা ফাইনালে লিখি তাহলে 3p কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমাদেরকে করতে হবে। এবার আমরা চলে আসছি, দেখো পরেরটায়, পরেরটা বলছে যে চতুর্ভুজের দুটো কর্ণ, এটা তোমরা বইতেই পেয়ে যাবে, উপপাদ্য 19 দেখবে, ঠিক আছে, পেজ নম্বর 90 এটা পেয়ে যাবে। পরেরটা তোমরা পেজ নম্বর 86 পেয়ে যাবে। ঠিক আছে, এটা করে নিতে পারবে। আর এখানে 9-এর একেরটা, এটাও বই টেক্সট বই রয়েছে, এটা তোমরা 84 নম্বর পেজে পেয়ে যাবে, 84 পেজে। আর এটা অতটা প্রয়োজন নেই, যদি মনে হয় এটা করে দেখাতে হবে তা তুমি বলো, আমি কমিউনিটি পোস্ট করে দেবো। ঠিক আছে, খুব সহজেই রয়েছে, এটা করে নেবো, আমি এটা করে দেখালাম না। তো আজকের মতন এতটাই আমরা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।